পূর্ব বর্ধমানে রায়না 2 পঞ্চায়েত সমিতির সহযোগিতার উচ্চালন গ্রাম পঞ্চায়েত এর যৌথ উদ্যোগে এবং উচ্চালন অঞ্চল রাইস মিল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উচ্চালন রাস্তার ধারে যতগুলি ড্রেন আছে সেই প্রত্যেকটি ড্রেন আজ পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হলো। নিকাশি ব্যবস্থাকে যাতে আরো ভালো করা যায়, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে, কৃষকদের কৃষিকাজে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওই এলাকার ড্রেনগুলি জেসিবি দিয়ে দিন পরিষ্কার করা হয়। উচ্চালন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্চালন জহরপুকুর থেকে শুরু করে উচ্চালন আমতলা পর্যন্ত এবং ওই এলাকার যতগুলি ড্রেন আছে প্রত্যেকটি ড্রেন ওই একইভাবে পরিষ্কার করা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। মুষলধারে বৃষ্টির ফলে এলাকার কৃষি জমিগুলিতে প্রচুর পরিমাণে জল জমে গিয়েছে। আর এত জমিতে জমে থাকলে তার স্বাভাবিকভাবেই কৃষিকাজ ক্ষতি করে। তাই কৃষকদের কথা বিবেচনা করে এদিন ড্রেনগুলি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করছেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলার অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা দিলীপ কুমার সাহানা। আজ উচ্চালন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়ে থেকে সমস্ত ড্রেনগুলি পরিষ্কার করাচ্ছেন বলে জানালেন উচ্চালন তৃণমূল কর্মী শেখ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উচ্চালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান, বিশিষ্ট সমাজসেবী গফুর আলী খান সহ অন্যান্য রাইস মিলাররা। এই যে উচ্চালনের ড্রেনটা আপনারা পরিষ্কার করছেন, আপনারা হঠাৎ প্রতি বছর পরিষ্কার করেন? মানে এবছর হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য আমরা আগে থেকেই ড্রেনটা পরিষ্কার করে থাকি। রাস্তার ধারে যে সমস্ত কাজকর্ম হচ্ছে এর জন্য আমরা এটাকে একটু ডিলে করছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য আমরা নিজের ইচ্ছায় নিজেদের উদ্যোগে ড্রেনগুলি আমরা পরিষ্কার করে জল নিকাশি ব্যবস্থা করছি। চাষিদের পাশে বারবার দাঁড়াচ্ছে, এর ফলে কি চাষিদের উপকার হবে ড্রেনটা? অবশ্যই 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 চাষিদের তো উপকার করার জন্যই আমরা করছি এটা। চাষিরা যাতে ধান জমিগুলো চাষ করতে পারে, জলটা যাতে বেরিয়ে যায় সুস্থভাবে, সেই জন্যই আমরা এটা করছি। আজ থেকে তো শুরু হয়েছে উচ্চালন বাজার থেকে, উচ্চালন দিঘির কোন এলাকা? না, বিগত 2 দিন হচ্ছে এই কাজটা। 2 দিন আগে থেকেই আমরা আরম্ভ করেছি। কতটা হবে এটা? আমাদের অপরাজিতা ফুড প্রোডাক্ট থেকে একদম উচ্চারণ আমতলা পর্যন্ত, খাল পর্যন্ত। কত টাকা আপনারা বাজেট রেখেছেন? বাজেটের পরিকল্পনা তো কিছু নেই, যেরকম খরচা হবে সেটা আমরা করবো। এটা কাদের উদ্যোগে হচ্ছে? এটা বর্ধমানের আমাদের উচ্চালন রায়না 2 এর উচ্চালন অঞ্চলের রাইস মিলারদের উদ্যোগে। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার সাহানা, আমি বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে বলতে আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির কারণে চাষিদের জমি সম্পূর্ণ জলে পরিপূর্ণ, চাষ করতে পারছে না, চাষের অসুবিধা হচ্ছে। এবং এই যে ড্রেন, রাস্তার ধারে দুদিকে ড্রেন সম্পূর্ণ বুঝে গেছে বললেই চলে। সেই ড্রেনটা আমাদের রায়না 2 ব্লকের নির্দেশ মতো উচ্চালন গ্রাম পঞ্চায়েত এবং রাইস মিল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে উচ্চালন গ্রাম তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা রাস্তার ধারে যতগুলো ড্রেন আছে জেসিবি দিয়ে সম্পূর্ণ নিকাশির ব্যবস্থা পরিষ্কার করা হয়েছে। এটা কোন জায়গা? এটা উচ্চালন। ঠিক আছে, কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে এটা? এটা আপনার ধরুন উচ্চালন গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চালন জহরপুকুর থেকে আরম্ভ করেছি আমরা, এই দিক থেকে আমতলা অব্দি যাবো, ওই দিক থেকে তারপরে আবার হবে। উচ্চালন থেকে কৃষ্ণ সার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।